প্রিয় ভিউয়ার্স, আবার চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তো সম্প্রতি 30শে নভেম্বর তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ওএমআর সিট কীভাবে তোমরা ফিল আপ করবে, যদি এই ওএমআর সিট ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তো আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে লাইভ সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ওএমআর সিট ফিল আপ করবে। তো আমার হাতে একটি দেখতে পাচ্ছ বুকলেট সিরিজ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, এবং একটি অ্যাডমিট কার্ড আছে এবং তার সাথে ওএমআর সিট আছে। তো তোমাদেরকে একেবারে সরাসরি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ওএমআর সিটটি নির্ভুলভাবে ফিল আপ করবে। তো সেই ভিডিওটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এরকম একটি ওএমআর সিট থাকবে, সেখানে কিন্তু তোমাদের পরীক্ষার নামটা এখানে উল্লেখ করা থাকবে। কনস্টেবল, এটা কিন্তু লেডি কনস্টেবলের ওএমআর সিট। তো আমি তোমাদের মাঝে একটি ডেমো দেখিয়ে দিচ্ছি। তো এইখানে সরাসরি উল্লেখ করা থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তার নিচেই দেখবে এরকম একটি ব্ল্যাঙ্ক ঘর থাকবে। তো একেবারে যারা এই বছর নতুন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে ব্ল্যাঙ্ক ঘরটি থাকবে, এই ঘরের মধ্যে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের নিজেদের নামটা এখানে উল্লেখ করে দেবে। উল্লেখ করে দেওয়ার পরপরই তোমরা এখানে চলে আসবে। চলে আসার পরে দেখবে এরকম একটি ঘর থাকবে, ঘরে উল্লেখ থাকবে রিটেন এক্সাম রোল নাম্বার, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি জাস্ট এই ঘরে বসিয়ে দেবে। তো আমি তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফিল আপ করবে, সেটা কিন্তু তোমাদের মাঝে দেখিয়ে দেবো। এবং একটি কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে, যে কোশ্চেনের তোমাদের যে প্রশ্নপত্রটি দেওয়া থাকবে সেই প্রশ্নপত্রের ঠিক বাম দিকে একটি কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে, সেই সিরিয়াল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে একটু স্ক্রল ডাউন করে চলে আসবে নিচের দিকে এসে তোমরা দেখতে পাবে এরকম একটি ঘর উল্লেখ থাকবে। সেই ঘরে উল্লেখ থাকবে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ইন দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সাথে যেমন সিগনেচার করেছিল ঠিক সেই সিগনেচারটা এই ঘরে উল্লেখ করে দিতে হবে। তোমার অ্যাডমিট কার্ডেও সেম সেই সিগনেচারটা আছে, সেই সিগনেচারটা এই ঘরে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? তারপরে দেখবে এরকম একটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট একটি অপশান থাকবে, অর্থাৎ এরকম একটি ইনস্ট্রাকশনের ঘর থাকবে। সেই ঘরে যে পেনের কথা বলা হবে সেই পেন দিয়ে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই পেন দিয়েই কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে ইউজ ব্ল্যাক বল পেন। তো এখানে এই পরীক্ষায় কিন্তু তোমাদের ইনস্ট্রাকশানে দেওয়া ছিল অনলি ফর কালো কালির পেন দিয়েই কিন্তু এই ঘরগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ এই এক্সামটা কালো কালি দিয়েই তোমাদের এক্সাম দিতে হবে। তো এবার সরাসরি দেখে নেব কোন ঘরে কি বসাতে হবে। এইখানে তোমরা দেখতে পাবে সরাসরি এই যে রিটেন এক্সামের তোমাদের একটি রোল নাম্বার আছে অ্যাডমিট কার্ডে, এই রোল নাম্বারটা জাস্ট এই ঘরে বসিয়ে দেবে, এই ঘরটাতে বসিয়ে দেবে 22180076 এই রোল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই কোডে অর্থাৎ এই ঘরটায় যদি 2 লেখা থাকে, এই যে ঘরটি এই ঘরটি সম্ভবত 2 লেখা আছে। তো তোমাদের 2 কোথায় আছে, এই 2টা কালো করবে অর্থাৎ কালি করবে। তারপরেও যদি 2 লেখা থাকে তার পরের ঘরে, তাহলে এই যে 2 এর ঘর আছে এই 2 এর ঘরে তোমরা কালি করবে। অর্থাৎ তোমাদেরকে বলতে যাচ্ছি, ধরুন এই ঘরটি 2 লেখা আছে, তাহলে এইখানে 2 কোথায়, এই 2 আছে, এই ঘরটি কালি করবে। তার পরের ঘরে যদি 2 লেখা থাকে তাহলে এই ঘরটি 2টা কালি করবে। তারপরে যদি এই ঘরটি 1 লেখা থাকে তাহলে এই যে 1 আছে এই ঘরটি তোমরা কালি করবে। তারপরে এই ঘরে যদি 8 লেখা থাকে তাহলে 8 কোথায় আছে সেটা খুঁজে নেবে। 8 দেখবে নিচের দিকে এই 8 আছে, ঠিক আছে, এই নিচের দিকে 8 আছে, এই 8-এর এখানে তোমরা কালি করবে। ঠিক এরকমভাবে কিন্তু তোমাদের এই ঘরটি ফিল আপ করতে হবে। তারপরে সেম টু সেম তোমাদের যেই বুকলেট সিরিজ আছে, অর্থাৎ তোমাদের প্রশ্নে একটা বুকলেট সিরিজ থাকবে, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রশ্নে এরকম একটি বুকলেট সিরিজ থাকবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কোশ্চেন বুকলেট সিরিজ। তো এই যে বুকলেট সিরিজ নম্বরটা আছে এই নম্বরটা কোথায় লিখবে, সরাসরি তোমরা এই ঘরে বসিয়ে দেবে। এই ঘরে বসানোর পরে এখানে যদি তোমাদের যে বুকলেট সিরিজটা আছে ধরুন এই ঘরটিতে তোমরা 5 লিখেছো,
তাহলে 5 তোমাদের কোথায় আছে, এই দেখুন এই 5 আছে, এই 5-এর ঘরটি তোমাদের কালি করতে হবে। তারপরে যদি 8 লেখা থাকে, এই ঘরটি 8 লেখা থাকে, তো এরকম 8-এর ঘরে গিয়ে তোমাদের এই যে 8-এর ঘর আছে, এই 8-এর ঘরটি কালি করতে হবে, ঠিক আছে। তারপরে যদি তোমাদের 3 লেখা থাকে, এই ঘরটি 3 লেখা থাকে, তাহলে 3 কোথায় আছে, এই 3-এর ঘরটি এই কালি করতে হবে। এরকমভাবে তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এইবার আমরা দেখে নেব কিভাবে তোমরা প্রশ্নের অ্যান্সার দেবে। এটা কিন্তু তোমাদের অ্যান্সার, এখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি এখানে নির্বাচন করতে হবে, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি করে ঘর দেওয়া আছে, 1 2 3 করে সিরিয়াল আছে এবং 4টি করে অপশান আছে ABCD, ঠিক আছে। তো 1 নম্বর প্রশ্নের দাগের কোনটি সঠিক হবে সেটা কিন্তু এখানে তোমাকে গোল করতে হবে। তো সরাসরি দেখে নেব। তো তোমরা ধরে রাখো যে এটি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে। 1 নম্বর প্রশ্নে এসেছে যে বলা হচ্ছে 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান। এইখানে কিন্তু 4টি অপশান আছে। দেখো, অপশান এতে আছে 2004, অপশান বিতে আছে 2012, অপশান সিতে আছে 1988, অপশান ডিতে আছে 1987। তাহলে এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 2012। তো এইখানে বি আছে, তো এই বিটি কিন্তু আমরা সরাসরি এই ঘরে কালি করব, তো অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি। তো আমরা এই ঘরটি, বি ঘরটি কিন্তু আমরা সরাসরি কালি করব। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। একেবারে যারা নতুন আছো, নতুন পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমরা আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ওএমআর সিট সম্পূর্ণ নির্ভুলভাবে কীভাবে ফিল আপ করবে, আর সমস্ত তথ্যটাই কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।